কোর্টের আইনজীবী এবং প্লাস যাদবপুরের প্রার্থী নুর আলম সাহেব আপনার বাড়িতে আসলো, হঠাৎ করে কি কারণে কি বলবেন? মানে কাল থেকে না, আজ 2-3 দিন ধরে প্রশাসনের তরফ থেকে যে আমাদের ফুলবাড়ির টোটাল গ্রাম যেভাবে আইএসএফ কর্মীদের সাধারণ ভোটারের বাড়িও যেভাবে অত্যাচার করছে, বাড়ি ঢুকে পুলিশ যেভাবে মানে মানে বাড়ির ফ্যামিলিদের যে হারে অত্যাচার করছে, তাতে সাধারণ মানুষ মানে সামাজিকভাবে বেঁচে থাকার একটা খুব খারাপ জায়গায় চলে এসেছে। যার কারণে আমাদের প্রার্থী আমাদের নুর আলম সাহেবকে জানানো হয়েছে, নুর আলম সাহেব এসছে। ভাই আসার পরে সেইভাবে আমাদের যাতে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি এবং এই হারমাদ মানে শাসক দলের এই মানে চাটুকার পুলিশ কর্মীদের হাত থেকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। সেই জন্য আগে তো বেঙ্গল পুলিশ ছিল, এখন কলকাতা পুলিশ থাকার পরে কলকাতা পুলিশ আসার পরেও কোনো সুরা হয়নি, মানে সেই একই রকমই সব কিছু, কিন্তু আরো মানে অত্যাচারের ভাগটা আরো বেড়ে গেছে। কি বলবেন প্রার্থীকে পাশে পেয়ে কি জানাচ্ছেন এখন? আমি প্রার্থীর কাছে এটুকু আবেদন যে সমস্ত আমাদের জাউলগাছি অঞ্চল কি আমাদের 1 নম্বর ব্লকে যতগুলো মানে যাদবপুর কেন্দ্রের মধ্যে 3টে অঞ্চল আছে, যে প্রাণগঞ্জ, জাউলগাছি এবং আমাদের নারায়ণপুর ভাঙড়া 1 নম্বর ব্লকের এই 3টে অঞ্চল বিশেষ করে সুস্থভাবে যেন সমস্ত ভোটাররা ভোট অধিকার যেন প্রয়োগ করতে পারে, সেই সুযোগটা যেন আমাদের প্রার্থী সাহেব এইটা করে দিতে পারে। তাহলে ওরা বুঝে যাবে কোথায় মানে পানি আর কোথায় দুধ, এইটা ওরা সম্পূর্ণ একদম আলাদা ভাগ হয়ে যাবে, সেটা বুঝে যাবে। কেননা আমাদের ফুলবাড়ি 3টে বুথে 2,500 থেকে 2600 ভোটারের মধ্যে বিধানসভায় মাত্র ওরা 350 থেকে 400 ভোট পেয়েছে। ওদের মাথায় কাজ করে না, ওরা বেহুঁশে মানুষের উপরে অত্যাচার করছে, যাতে মানুষ ভয় খেয়ে যাতে ভোট কেন্দ্রে না পৌঁছাতে পারে। যার কারণে এত প্রেশার এবং এত মানে অত্যাচার শুরু করেছে। সেটা যদি আমাদের প্রার্থী সাহেব যদি সেই সুযোগটা করে দেয়, মানুষ মন খুলে ভোট দেবে। কি বলবেন যাদবপুরের অন্যতম মুখ ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় বিধানসভাতে বারংবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে সাধারণ মানুষ এবং আইএসএফ কর্মীরা, কি ভূমিকা দেখছেন বা পুলিশের কি ভূমিকা ভাবছেন? না, অ্যাকচুয়াল হচ্ছে এই ভাই সাহেব যেমন বললেন, এই 2-3টে অঞ্চল থেকে ওরা টোটাল গুড়িয়ে গাড়িয়ে মোটামুটি 300-400 ভোট পেয়েছে। এতেই ওদের মাথায় হ্যাং করে গেছে। তাই এই হ্যাংটাকে কাটানোর জন্য যদি চাপ করিয়ে কিছু করানো যায়, কিন্তু এবারেটা এত সহজ হবে না, অনেক কঠিন। আইএসএফ আগে থেকে সাংগঠনিকভাবে অনেক মজবুত, কমর শক্তিশালী করে ফেলেছে। তাই সেই ক্ষেত্রে আমাদের এখন সংঘর্ষে আত্মরক্ষা করার জন্য, সেই সঙ্গে পাল্টা সংঘর্ষ করার জন্য আমরা তৈরি। তবে হ্যাঁ, চাইছিলাম যে কলকাতা পুলিশ হওয়ার পরে হয়তো শান্তি শৃঙ্খলা বজায় আসবে, কিংবা আগের সেই পরিস্থিতি যেটা ভাঙড় দেখেছে শয়তান মোল্লার নেতৃত্বে যা হতো আর কি, সেই সমস্ত কিছু হয়তো পরিবর্তন হবে। কিন্তু কোথায়, সেও তো একই অবস্থা। কালকের যা মাসিক ঘটনা শুনলাম, কালকে যে নারকীয় অত্যাচার হয়েছে, এটা ভারতবর্ষের কোথাও হয়তো এরকম হয় না, নিন্দনীয় ঘটনা। এবং এটা নিয়ে আমি হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব এবং এই লিখিত অভিযোগ মাস পিটিশন আকারে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের ম্যাজিস্ট্রেটকে পাঠানোর ব্যবস্থা করব। এই ভাঙড় সর্বসময় আমরা দেখি যে ভাঙড় সবসময় খবরের শিরোনামে আসে পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন, ভাঙড় কি আইএসএফ বিধানসভা ভোটে জেতার পর থেকে এমনটাই হতে দেখা যাচ্ছে বেশিরভাগ, কি বলবেন? না, অ্যাকচুয়াল ঘটনা স্বাভাবিক, মানুষ তো স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা শুরু করেছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে। আইএসএফকে গুরুত্ব দেওয়ার কারণের জন্য তৃণমূল নামক যে হারমাদ বাহিনী, গুন্ডা বাহিনী, চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, এদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে। তাই সেই ওদের শূন্যস্থানটা পূরণ করার জন্য ওরা মরণ কামড় দিয়ে লাস্ট আক্রমণে চালিয়ে যাচ্ছে। আমরা এটাকে সহ্য করতে মানে রাজি আছি। এত অত্যাচারের পরেও কিন্তু আমরা ওদের বিরুদ্ধে কর্মীদের বলেছি কোনোরকম পাল্টা কোনোরকম যেন আক্রমণ না করে। আমরা আইনকে মান্যতা দিয়ে চলি এবং আইনকে, সংবিধানকে মাথায় রেখে চলি। সেই কারণের জন্য আমাদের কর্মীরা এখনও শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। যদি আমাদের কর্মীরা একবার রেগে যায় তাহলে কি পরিস্থিতি হবে সেটা কেউই জানে না। তারপরেও কিন্তু আমরা আইনকে সম্মান দিয়ে চলেছি। পুলিশকেও অনুরোধ করব, থানাকেও অনুরোধ করব, আপনারা নিরপেক্ষতার সহিত কাজ করুন। আপনাদের বাবা মায়েরা টাকা পয়সা ধার দেনা করে আপনাদের পড়িয়ে আইপিএস, এসপি, আইসি বানিয়েছে, আর আপনারা
একটা দলদাসে পরিণত হয়ে গেছেন, তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছেন। এগুলো করাটা ঠিক হচ্ছে না। দেখুন, আপনারা যদি না শুধরে যান তাহলে হয়তো এর থেকেও আরও খারাপ রূপ দেখতে পাবেন।